ইলিশ ইলিশ মাছের শুটকি যেটা বলে আর কি, সেটা নিলাম কেটে। এখানে হচ্ছে মলাই মাছের শুটকি ভুনা করব, আর ইলিশ মাছের শুটকি দিয়ে হচ্ছে এই তো জালি কুমড়া, এটা হচ্ছে আমি রান্না করব। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন নিয়ে নিলাম। শুটকি ভুনাতে রসুন লাগবে বেশ কিছুটা, তার জন্য আর কি নিয়ে নিলাম কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে শুটকি ভুনা করব। আর এই হচ্ছে আজকে রান্নাবান্নার আয়োজন আমার। তো মাছ মাংস এগুলো খেতে পারি না, তার জন্য বেশ কিছুটা শুটকি নিয়েছি আমি। এখানে শুটকিগুলোর মাথাগুলো ফেলে দিয়েছি। তারপরে এগুলো হচ্ছে আমি সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নেব, নিয়ে ঝাল ঝাল করে ভুনা করব। বেশি করে ধনিয়া পাতা, মরিচ, মশলা এগুলো দিয়ে ভুনা করব। কে কে আমার মতো শুটকি মাছ খেতে পছন্দ করেন? আমার তো অনেক পছন্দ শুটকি, সব ধরনের শুটকি খুব পছন্দ আমার। তো বেশ কিছুটা শুটকি নিয়ে নিয়েছি আমি। এই শুটকি মাছগুলো ভুনা করব হচ্ছে আজকে। কাঁচামরিচ দিব ঝাল ঝাল করে, বেশি কিছু কাঁচামরিচ, তারপরে হচ্ছে মশলাও দিব অনেক। পেঁয়াজের গন্ধটা যেহেতু সহ্য হয় না, তাই অল্প করে পেঁয়াজ নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি, এখানে হচ্ছে রসুন নিয়েছি বেশি করে। আর তারপরে হচ্ছে এখানে দিব এই যে রসুন বাটা, আস্ত রসুন কিছুটা থেতো করে দিব। তারপরে হচ্ছে রসুন বাটা দিব বেশ কিছুটা, দিয়ে ঝাল ঝাল করে শুটকি ভুনা করব। ঠান্ডা জ্বরেতে একদম অবস্থা খারাপ। আর এখানে হচ্ছে একটা জালি কুমড়া নিয়েছি, কচি একটা জালি কুমড়া নিয়েছি। এটা দিয়ে হচ্ছে নোনা ইলিশ মাছ দিয়ে রান্না করব। আমরা নোনা ইলিশ মাছ বলি, আর আপনারা কি বলেন? এটাকে ইলিশ মাছের শুটকিও বলে। আর তাজা ইলিশ মাছ যা দাম, কি আর খাবো কিনে। রান্নাবান্না করার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছিলাম। শুটকি মাছগুলো এইভাবে কেটে নিয়েছি আমি ইলিশ মাছের। তো এগুলো ভালো করে সুন্দর করে ধুয়ে নেব। আর এটাতে যেহেতু লবণ বেশি, তো তরকারিতে লবণের পরিমাণটা একটু কম দিতে হবে। এর আগে আমি ছোট ছোট করে এরকম করে পিস করে ভেজেছিলাম, মানে এত তিতার কারণে খাওয়া যায় নাই, ফেলে দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, খুবই তিতা লাগছিল, ফেলে দিয়েছিলাম আমি। তো আজকে তরকারিতে হচ্ছে যেহেতু কি বলে এটা, জালি কুমড়া সবজি দিয়ে রান্না করব, তো এতটা তিতো লাগবে না, অল্প একটু লবণ দিব। আর এই শুটকি মাছে যা লবণ আছে এটা দিয়েই, এটা আমি ভালো করে ধুয়ে নেব। তারপর আর কি, যেহেতু একদম লবণের ভিতরে চুবানো থাকে, লবণ লাগবেই, তো একটু অল্প করে লবণ দিব, দিয়ে রান্না করব আমি। রান্না করে খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে তরকারি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার পাশে থাকবেন। সবাই একটু সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ।